বিশ্বের সব পরাশক্তিরা বলছে দ্রুত ইরান ছাড়ো। চীনও তাদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলেছে। আর এদিকে ট্রাকের হর্নে কেঁপে উঠেছে জসিম ভাই। থেকে আমি আমার দলীয় তোমরা একটা সাউন্ড করবে না আমি রুমের ভিতরে। যাই হোক, চীন যেহেতু ইরান ছাড়ার কথা বলেছে, তার মানে খুব সম্ভবত বড় কিছুই ঘটতে যাচ্ছে ইরানে। হয়তো এটাই ইসরায়েল ইরানের চূড়ান্ত যুদ্ধ হতে যাচ্ছে। আমেরিকান শিকাগো ইউনিভার্সিটির অধ্যাপক রবার্ট পেপ, যিনি নিয়মিত নিউ ইয়র্ক টাইমসে কলাম লিখেন, তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইরান সম্ভবত ইতিহাসে প্রথম এমন একটি দেশ হতে পারে যার প্রভাবের কারণে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট খুব দ্রুত ক্ষমতা হারানোর মুখে পড়তে পারে। নভেম্বরের পর ট্রাম্পের দল যদি আমেরিকান কংগ্রেস ও সিনেটে তাদের নিয়ন্ত্রণ হারায়, তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অভিযোগ আনার প্রক্রিয়া শুরু হতে পারে। বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে এখন অনেকটাই জিরো সাম গেম হিসেবে দেখা যাচ্ছে, যেখানে এক পক্ষের জয় মানেই অন্য পক্ষের পরাজয় এবং উভয়ের একসঙ্গে জেতার কোনো সুযোগ নেই। যেমন ধরুন, ইরান হয় সমৃদ্ধ ইউরেনিয়াম রাখবে কিংবা রাখবে না। ইরান হয় হরমুজ প্রণালী সম্পূর্ণ কন্ট্রোলে রাখবে কিংবা কন্ট্রোলে রাখবে না। এটাকে আর মাঝামাঝি কোনো জায়গায় নিতে পারবে না। অর্থাৎ হয় ইরান জিতবে, নইলে আমেরিকা জিতবে। ইরানে ট্রাম্প আটকা পড়েছে, সে এখন একটা চুক্তি ভিক্ষা চাচ্ছে, কিন্তু ইরানিরা আজ পর্যন্ত রাজি হচ্ছে না। আপনি যদি অতীতের সাম্রাজ্যবাদী দেশগুলোকেও দেখেন, দেখবেন ট্রাম্পের মতো এমন নেতাদের কারণেই একসময় ওদের সাম্রাজ্য ভেঙে পড়েছিল। ইরানিরা হয়তো বুঝে গিয়েছে ট্রাম্পের সময় ফুরিয়ে এসেছে, ওদের আর হয়তো কিছুদিন টিকে থাকতে হতে পারে। ইরানের সরকার উৎখাত করতে গিয়ে এখন নিজেই উৎখাত হবার পথে। ট্রাম্প এখন আহত বাঘের মতো অবস্থায় আছে। হয় তাকে ইরানে আবার হামলা করতে হবে, নইলে ইরান থেকে লেজ গুটিয়ে পালাতে হবে।